ডাক্তার লাগবে নাকি? ডাক্তার না গো, আঙ্গুবাড়ি কোনো রুগী সুগী নাই, মাফ করেন। মাফ করে দেন মানে? আমি কি ভিক্ষেতে বেরাইছি নাকি যে মাফ করে দেন? আপনাদের বিপদ আপদে কি ডাইকি আসে? হ্যাঁ চাচা, বাড়িতে কোনো অসুখ বিসুখ আছে নাকি? না রে বাবু রে, আপাতত ডাক্তার লাগবি না, অসুখ বিসুখ নাই। দেশ গ্রামের তো এরকম করে অসুখ বিসুখ উঠে গেলে আমাকে তো না খায় মারা লাগবে চাচা। ডাক্তার সাহেব, মানুষের তো অসুখ নাই, তবে কাল রাত থেকে আমার ছাগলটা খুশখুশ করে কাশতেছে। কি করছো শিবালি? তোমার ছাগলের অসুখ সে কথা তুমি আগে কবে না? আশ্চর্য ব্যাপার, ছাগলের প্রতি তোমাদের দিকে কোনো নজরই নাই। ছাগল আর মানুষের কোনো পার্থক্য আছে? কনে ছাগলটা কনে? হ্যাঁ এই ছাগল কো ছাগল? কিন্তু শিবালি একটা সমস্যা যে হয়ে গেল, আমি তো এখন পর্যন্ত গরু ছাগলের চিকিৎসা শিখি নাই। তো চিন্তা করো না, শিখে নেবো না। তা খুব যদি বেশি সমস্যা হয়, তুমি মানসি খাওয়া সিরাপ 2-1 চামচ এই ছাগলের খাওয়া দেখতে পারো, কাজ হলেই হতে পারে। তা কনে ছাগলটা কনে? বাইরে গেছে? রে বাপু রে, তুমি ইয়ার কথা নাচতে চাও? পাগল হয়ে যাও নাকি? মানসি পায় না কাশের সিরাপ, ছাগলে খাওয়াইছি। তা অবশ্য ঠিক চাচা। শিফালি, তুমি চিন্তা করো না, আমি ছাগলের চিকিৎসাটা শিখে নেই, তোমার ছাগলের চিকিৎসা করে দেবো না। গেলাম। পড়ে যাইতাম না? সাধন করো। কি অবস্থা? এই যে দিল রে, এই আচ্ছা ফালা দিলি কিসের জন্য? সাইকেলটা দেন, লক মারি বসে থাক, বসে থাক, কোনো কথা কবি না। ফালা ডিম ফুটে তিরিং বিরিং 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 করে। কতটা আর ওষুধপত্রের ভিতর রয়েছে, সব কিছু দিল ফালায়। এইসব কেদা বলে বাড়িতে কেদা দিতে পারে না। দেখছিস তুই আবার হাসতেছিস? সাধন করো। এই শরীরের অবস্থা কি? ওই আপনার ওই হাঁপানির ব্যায়াম কমেছে? না রে বাপু রে, তেমন কিছু তো দেখিনি। কোন কি জাপান ডাক্তারের ওষুধ খায় হাঁপানির ব্যায়াম সারে না? বিষয়টা কি? এই আপনি দোবে নামেন তো। এই থারে ডিম এটা পাঠিয়ে নিয়ে তাড়াতাড়ি যান। আরে ঘোড়া ডিম ঘোড়া তো নিচে করছেন কিসের জন্য? এই তাড়াতাড়ি পাঠিয়ে নেন। সত্যি বাবা, সত্যি সত্যি। হ্যাঁ হ্যাঁ নামান। জোরে জোরে শ্বাস নেন তো, জোরে জোরে শ্বাস নেন। জিভ বাইর করেন, জিবে। হ্যাঁ ব্যথা লাগে ঘুরে? একটু লাগতেছে। হ্যাঁ তাও দেখি। সত্যি কথা বলতে কি খুঁড়ে, এসব জটিল লোকের চিকিৎসা বুঝছেন, এলোপ্যাথিতে ফল পাওয়া তো একটু কঠিন। আপনার তো হোমিওপ্যাথি শুরু করা লাগবে। আরে বাবু, হোমিওপ্যাথি কোনে পাবো? হোমিওপ্যাথি ডাক্তার। এসব কি কথা করছেন খুঁড়ে? এই জাপান ডাক্তার কি খালি এলোপ্যাথির কারবার করে নাকি? আমি তো হোমিওপ্যাথির প্র্যাকটিস করি। যেখানে যেটা খাটে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজকের থেকে আপনার উপর হোমিওপ্যাথি মারা শুরু করে দিচ্ছি, বুঝছেন? হ্যাঁ কোনো কথা হইলো? তাহলে তো বাবু রে ভালোই হয়। হোমিওপ্যাথি করলে খরচপাতি একটু কমের মধ্যেই হয়, কি কও? খরচপাতির কথা উঠতেছে কে খুঁড়িয়া? আমি কি এই সারিসুরি গ্রামে পয়সা কামার জন্য এসে চিকিৎসা করি? শোনেন খুঁড়িয়া, ডাক্তারি পেশা মানে তো খালি কামাই করা না, এটা হচ্ছে একটা সেবামূলক পেশা, সেটা তো আপনার বোঝা লাগবে। শোনেন বেশি তা আপনি যদি এতই ভালো বোঝেন, তাহলে চিকিৎসাটা আপনিই দেন না কিসের জন্য? শোনেন, ব্যথা জানেই হোক, বুকটা পরীক্ষা করা হচ্ছে অত্যন্ত জরুরি বিষয়। আমি টেলিস্কোপটা পাই নাই, এসে চিকিৎসা করে দেবো না, গেলাম। কিন্তু ডাক্তার, ব্যথায় তো জ্বর এসে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার, তোমাকে কইলাম যে একটু ধৈর্য ধরো। এই জাপান ডাক্তার বুঝছাও, পরীক্ষা না করে কোনোদিন কারো চিকিৎসা দিছে? কি খাচ্ছাও? মুড়ি। আশ্চর্য ব্যাপার তো, মুড়ি খাচ্ছাও কিসের জন্য? ধরেন এই মুড়ি খালি পরে চাপা ব্যথা করবি না, চাপার সাথে ঘাড়ের সম্পর্ক কি? 4 আঙ্গুল পাকে পাটালি। আবার টেলিস্কোপটা বানিয়ে নিয়ে আসি, করলাম তো।
পালি তোমার এই ছাগলটার সর্দি লাগিছে? কিটা কইলো সর্দি লাগিছে? না না, তুমি কালকে কইলে না যে তোমার ছাগলটার কাশি হয়েছে, কো দেখি হাঁকর তো। হ্যাঁ, তাই ছাগল যে সর্দি লাগলে কাশি সে কথা আপনি কেবা করে জানলেন? কালকে কলেন যে আপনি ছাগলের কোনো চিকিৎসা শেখেন নাই। সে কথা অবশ্য ঠিক। তোমার ছাগলটার বুঝছে অসুখের কথা শুনিয়ে মনটা আমি ঠিক রাখতে পারি নাই। কালকে আমি চাটমার বাজার যে কি করেছি জানো, গরু ছাগলের চিকিৎসা একটা বই কিনে নিয়েছি। এই দেখো, সত্যি কথা আল্লাহর কসম করতেছি, এই দেখো। খুব ভালো কাম করেছেন। আমাকে গায়ের মানুষের চেয়ে গরু ছাগলের দরদ বেশি। আপনার ব্যবসা খুব ভালো হবে। এইটা কি করছো শিবালি? আমি তো ব্যবসা করি না, মানুষের চিকিৎসা করতে ভাল লাগে তাই মানুষের সেবা করার জন্য চিকিৎসা করি। মানুষের সেবা করতে ভালোবাসেন, তাহলে গরু ছাগলের বই কিনলেন কে? তাহলে কোন যে ছাগলের সেবা করতেও ভালোবাসেন। সে ধরো ছাগল ব্যথা ব্যথা। ডাক্তার, বুকটা একটু ভালো করে পরীক্ষা করো। ঘাড়ে ব্যথা হলে কি হবে? আসল ব্যথা লাগেছে কিন্তু ওই বুকি। আরে লোকের মুখ দেখেই তো আমি সেটা বুঝতে পারছিলাম। এই জন্য তো জাপান ডাক্তার পানে টেলিস্কোপে পরীক্ষা না করে কোনো চিকিৎসা দেয় না, বুঝছো? ওটো এখন কোন ডোজ মারবো, এলোপ্যাথি না হোমিওপ্যাথি? আমি কব কেবা করে, তোমার যেটা মন চায় সেটা করো, আমার ব্যথা সারা নিয়ে কথা। আরে বাবা, অসুখ তোমার দুই মতেই সারবি। এলোপ্যাথি মারলে পরে একটু তাড়াতাড়ি সারবে না, কিন্তু তোমার একটু সাইড ইফেক্ট আছে তো, মানে ধকলটার কারণে শরীর দুর্বল মেরে যাবে না। কিন্তু হোমিওপ্যাথিতে সে ভয় নেই, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মনে করো যে একটু কামড়া রোগের গুরু থেকে শুরু কর, বুঝছো? ডাক্তার, তুমি হোমিওপ্যাথিক মারো আর এলোপ্যাথিক মারো, তাতে ঘাড়ের ব্যথা সারবার পারে, ওই বুকের ব্যথা সারতি যার বুক লাগবে সেজন্য বিষে খালি যেতে হবে, বুঝছো? এ লিখেলে তো বেশি কথা করছো কে তুমি? আগে ঘাড়ের ব্যথাটা সারা নেই, তারপর তুমি বিষে খালি 21 খালি জানে খুশি সানে নিয়ে যাও। হে ডাক্তার, রিগারের কথা বাদ দাও, ব্যথায় তো জ্বর এসে যাচ্ছে। তাহলে এবার এলোপ্যাথি মারাই শুরু করে দিলাম। এই বদনা পানি নিয়ে এসে যাও, পানি নিয়ে আসো। এক বদনা ইনজেকশন দেবো, যাও। ইনজেকশন কে? কথা কও কিসের জন্য? তোমার মার সাথে কিন্তু এই আমার দুর্ব্যবহার করা লাগছে। এই দেশের মানুষ মানে ডাক্তার চেয়ে রোগীর সংখ্যা না, রোগীর চেয়ে ডাক্তার সংখ্যাটা বেশি। সোজা হয়ে এসো। ডাক্তার ব্যথা বাইরে যাচ্ছে তো, তুমি ব্যথা কমাবার এসে বাড়াই দিচ্ছ। এই ডাক্তার, এই লো। দেখি